আপনার কাছে একটু বিশ্লেষণটা জানতে চাই বা আপনার অনুমান জানতে চাই। ধরেন দুটি প্রধান রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচনের মাঠে আছে, তাদের সঙ্গে আরো অনেকে জোট করবে, বিভিন্ন রকম ফরমেশন তৈরি হতে পারে। ধরেই নেওয়া যায় যে যদি একটা দল সরকার গঠন করে তাহলে বাকি দলটি বিরোধী দল হিসেবে থাকবে। আপনার কি মনে হয় এনসিপির মতো যারা আসলে এক ধরনের একটা প্রত্যাশার জায়গা থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছে, তাদের কি উচিত হবে এই দুটি জোটের যে কোনো একটির সঙ্গে যুক্ত হয়ে হয় সরকারি দল অথবা বিরোধী দল এখানে থাকা, নাকি এমন একটি জায়গাতে থাকা যাতে তারা এই দুই দলকেই বা পুরো সংসদীয় ব্যবস্থাকে এক ধরনের পর্যবেক্ষণ এবং চাপের মধ্যে রাখতে পারে? প্রশ্ন যে জায়গায় করলেন, ওই প্রথমে যদি আমরা চলে যাই যে ভাষণে গরম আর এই আসলে নরম, ঠিক সেই জায়গার প্রেক্ষাপটে দুইজনের যে প্রশ্ন, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নগুলো না নিজ নিজ দলকেই যদি করা যায় তাদের কাছ থেকে সলিড উত্তরটা পাওয়া যায়। কিন্তু এই জায়গায় কয়েকটা ব্যাপার আছে, আপনি প্রত্যেকটা ব্যাপারে তো প্রস এন্ড কনস থাকে এবং সেটা হিসাব করে নিয়ে কাজটা চালাইতে হয়। এনসিপি ধরেন যদি মনে করে যে কারোর সাথে যাবে, বিএনপি বা জামাতের সাথে যাবে, তাইলে কিন্তু তারা আর ওই যে অর্থেই করা যে আমরা দুইটার কারোর সাথেই নাই, কোনো কিছু নাই, এই কথাটা তারা আবার বলার ক্ষেত্রে তো টোনটা একটু ডাউন হয়ে যাবে, হয়তো বা সংসদে তাদের রিপ্রেজেন্টেশনটা তো চলে যাবে। আর যদি এটা না হয় তাহলে দেখা যাবে হয়তো সংসদে তাদের রিপ্রেজেন্টেশন থাকছে না, কিন্তু একটা লং ফাইটের জন্য তারা একটা গিয়ার পাবে যে তাদের ওই যে মোরাল হাই গ্রাউন্ড যেটা সেটা তৈরি হয়। তবে এই দুইটা পজিশনটা আবার বাংলাদেশের জন্য কতটা উপযোগী, কারণ একটা দল হিসেবে আমি চাই যে দলটা আবার টিকেও থাক। মানে আপনি সবকিছু কিন্তু একটা আইডিয়াল স্টেটের ভিতরে চিন্তা করতে পারেন না, রাজনীতিতে আপনার ছাড় দিতে হয়। এই ছাড়টা দেওয়াটা যাতে এমন না হয়ে যায় যে তাদের দল হিসেবে তারা শেষ হয়ে গেল, এটা আমি চাই না। কিন্তু আবার এমনও যদি হয় তাদের যদি স্ট্র্যাটেজিক কোনো আলাপের দরকার হয় তাদের সত্যিকার অর্থেই টিকে থাকার জন্য, সেটাও তারা চালায় দেখতে পারে। তবে এই কোনো জিনিসটাই যাতে এমন না হয় যাতে একটা রাজনীতির নোংরা জায়গায় তারা না পড়ে যায়। যেমন ধরেন একটা জিনিস, এই যে জুলাই সনদ অমুক তমুক, ইয়েস এনসিপির অনেক জায়গায় কিন্তু ভালো কাজের যে প্রপোজাল এটা কিন্তু আছে। ধরেন আপনি যদি সবাইকে ভিলিফাই করেন, রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকেই সবাইকে সবসময় ভিলিফাই করা উচিত না, রাইট? সো যে যতটুকু ক্রেডিট আছে সেটাকে যদি আপনি স্বীকার করেন, সেটা কি দোষের কিছু? এই কম্প্রোমাইজের জায়গাটা যাতে প্রত্যেকেই বুঝে। ধরেন আলোচনাটা যদি এমন হয় কোনো দুর্নীতির আলাপ, যে ঠিক আছে তাইলে এনসিপিটা এইভাবে চলে আসে, আপনি যদি টার্গেট করেন যে এই তো বিএনপির কেউ হইলে এই জায়গাতে থাকতো না, মানে আপনি কিন্তু এক্সওয়াইজেড অনেকগুলো দলের কথা বলতে পারতেন। ওইটা না বলে যখন বিএনপির, আমি বলছি না যে বিএনপির কেউ চাঁদাবাজি করছে, অবশ্যই বিএনপিরও অনেক জায়গায় অনেক অপকর্ম হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, সেটা অন্যান্য দলেরও কিন্তু একই ক্যাটাগরিতেই চলছে। এবং জাস্ট একটা তথ্যের জন্য বলে রাখছি, মিডিয়াতে যেভাবে বিএনপির প্রত্যেকটা কাজকে হাইলাইট করা হয়, আমার মনে হয় অন্য দলকে এই মুহূর্তে সত্যিকার অর্থে যারা অডিয়েন্সেস দ্বারাও বুঝতে পারবে সেটা হয় না। তবে কোথাও অপকর্ম হইলে উঠে আসবে না, এটা আমি চাই না। অপকর্ম হইলে সেটা উঠে আসাটা উচিত। সো আমার কাছে যেটা মনে হয়, এই রাজনৈতিক বাস্তবতায় সামনে যদি ভোট যেহেতু খুবই আসন্ন, এই জায়গাতে তারা আমার কাছে মনে হয় যে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে ঠিক আছে আমরা যদি কারোর সাথে না যাই, এককভাবে ইলেকশন করা, তবে আমার কাছে মনে হয় যে তাদের আসলে সব জায়গায় প্রেজেন্সটা থাকা জরুরি, ভোট পার্লামেন্টে, রাস্তায়, প্রত্যেকটা জায়গায়। তা না হলে আবার এমন হয় যে এখন কিন্তু অনেক মানুষের যে ড্রাইভিং সাপোর্টটা পাচ্ছে, এটা হয়তো রাসিন ভাই বলতে পারে যে না আমরা এটা হচ্ছে না, অমুক না তমুক না, কিন্তু মানুষের একটা পারসেপশন এবং প্রত্যেকটা জায়গায় কিছু ব্যাপার থাকে কি ইনভিজিবল। কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু মূলত মোকাবেলা করবে কি, ধরেন একটা ইলেক্টেড গভর্নমেন্ট চলে আসলো, এখন অনেক মানুষ কি মনে করতে পারে যে ঠিক আছে তাদের সাথে একটু কথা বললাম, তাদের সাথে একটু সখ্যতা রাখলাম, এখন ওকে। কিন্তু দেখা যাবে পরবর্তীতে এখন একটা বড় বিল্ডিং এ, ঢাকার ভেতরে একটা অভিজাত বিল্ডিং এ তারা আছে, ওই যে বললেন না যে অনেক জায়গায় সমস্যাটা হচ্ছে, এটা ফেস করাটা কিন্তু স্বাভাবিক। কিন্তু দেখা যাবে যে এখন অনেক মানুষ যারা হাসি মুখে কথা বলছে, একটা পর্যায়ে যদি মনে করে যে ঠিক আছে তাদের এখন আর ওই ইম্প্যাক্টটা নাই, তাইলে এখন ভাই তোমরা তোমাদের রাস্তা দেখো, এটা কিন্তু তাদের জন্য একটা কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু সেই চ্যালেঞ্জটা উত্তরানোর আবার উপায়টা কি হবে, সেটা তাদের ভাইবে রাখাটা উচিত। কারণ কি অন্যরা অনেক ক্ষেত্রে কি মনে করতে পারে, ঠিক আছে আমি এনসিপি করি না, এনসিপি জঘন্য দল, এনসিপি বাদ হয়ে যাক অমুক তমুক। আমি ওই মতাদর্শের না, এতক্ষণ নিশ্চয়ই কথা শুনেই বুঝতে পেরেছেন। আমি চাই যে তারা দীর্ঘস্থায়ী মেয়াদে দাঁড়িয়ে যাক, এবং এই দাঁড়িয়ে যাওয়ার জন্য তাদের যদি মনে করে যে না আমরা জাস্ট দুই মেরুতে বসে থাকবো, কোনো জায়গায় নাই, এটা একটা ওয়ে হইতে পারে। আবার যদি মনে হয় যে কোনো একটা পজিশনে এসে নেগোসিয়েশনের ওয়েতে আগাবো, সেই নেগোসিয়েশনটাও এমন নেগোসিয়েশন হওয়া উচিত না যাতে একেবারে সফলতাই হয়ে যায়। কারণ আমি সত্যিকার অর্থে চাই এনসিপি দলটা শুধুমাত্র একটা শহর কেন্দ্রিক দল না হোক, এটা সারা বাংলাদেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ুক। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার যে উত্তরণ, সেটা ঘটার একটা অ্যাক্টিভ প্লেয়ার হিসেবেই আমি এনসিপি কে দেখতে চাই।